ক্রিসমাস ডে স্পেশাল উইন্টার শপিং এবং বাড়িতে কতগুলো ছোট ছোট চারা গাছ রোপণ দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, তার সাথে আরও অনেক কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হতে পারো। গুড মর্নিং মাই ফ্যামিলি, গুড মর্নিং ভিউয়ার্স, ম্যারি ক্রিসমাস তোমাদের সকলকে। তবে এটা ক্রিসমাস ডে স্পেশাল ব্লগ নয়, এটা তার আগের দিনের ভিডিও। যেহেতু ক্রিসমাস ডে চলেই আসলো, তাই ভাবলাম তোমাদের সকলকে বড়দিনের শুভেচ্ছাটা আগে জানিয়ে দিই, পরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিও তোমরা 25শে ডিসেম্বর স্পেশালি পাবে, অনেক কিছু শেয়ার করব সেই ভিডিওটা, তো তার জন্য চ্যানেলে নজর রেখো। কিন্তু বড়দের জানাই প্রণাম এবং আমার থেকে ছোট বয়সী যারা, তারা অনেক শুভেচ্ছা নিয়েও বড়দিনের। আশা করছি তোমরা সকলেই দিনটিকে নিজেদের মতো করে সেলিব্রেট করেছো। সকালের কিছু কিছু দৈনন্দিন কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করলাম। তবে ফোনটা এখানেই রাখতে সুবিধা হয় বলে বেশিরভাগ ফোনটাকে এখানে স্ট্যান্ড করেই আমি ঘর মোছার ভিডিওটা নিয়ে থাকি, কারণ এখনো পর্যন্ত আমি ফোনের স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাই না। তবে তোমাদের যদি ভালো স্ট্যান্ড জানা থাকে কমেন্টে অবশ্যই একটু রেকমেন্ড করো। তো ভাবছি একটা বড় স্ট্যান্ডগুলো পারচেস করব, যেটা দিয়ে খুব সহজেই অনেকটা এরিয়া কভার করা যাবে। এই ছোট ছোট চারা গাছগুলো আগের দিন আনা হয়েছিল, আসলে হঠাৎ করেই একটু কাজের সূত্রে বাবা মা রায়গঞ্জে গিয়েছিল, সেখান থেকেই এনেছে। তবে টোটালে 8টা গাছ আছে আর অনেক রকমের গাছ আছে। তবে সত্যি গাছগুলো দেখতেও ভালো লাগছে, এবার শুধু এগুলোকে লাগানোর পালা। গাছগুলোকে নিয়ে আসলাম বাইরে লাগানোর জন্য, আর গেটটা একটু ফাঁকা ছিল বলে আমাদের ছোট 2 শয়তান সদস্য বেরিয়ে মাটি খুঁড়ছে। এই মাটিগুলো গাছ লাগানোর জন্যই রাখা হয়েছে। তোমাদেরকে তো এর আগের কয়েকটা ভিডিওতেও বলেছিলাম আগের চারা গাছগুলো মারা গেছে, আর সেই মাটিগুলোতে নতুন চারা গাছ বা কোনো গাছই হচ্ছে না, তাই সম্পূর্ণটা খালি করে দেওয়া হলো। সেই মাটিগুলো সম্পূর্ণটাই চেঞ্জ করে আবার নতুন মাটি দিয়ে ভালোভাবে শুধু মাটি দিয়ে এবার লাগানো হচ্ছে। তবে মাটির মধ্যে গোবর এবং খোল প্রয়োগ করলেও ভালো হয়, কিন্তু এবার আর ইচ্ছে নেই, এমনিতে সিম্পলি মাটিতেও গাছগুলো খুব ভালো হয়। আমরা এদিকে রীতিমতো গাছ লাগাতে ব্যস্ত। বাবা গ্যাস সিলিন্ডারটাকে বাইরে এনে নিয়ে যাবে এখন ভরে আনতে, আরও কিছু কিছু বাজারঘাট আছে সেগুলোও করতে হবে। সেই সাথে এক ব্যাগ পেঁপে ভেঙেছে, আর পেঁপেগুলো দেখো কি সুন্দর, কিন্তু আমাদের খেতে অতটা ভালোই লাগে না। এখন যদি সেটা কেনা হতো তাহলেই হয়তো খেতে ভালো লাগতো, বাড়ির জিনিস তো ওই জন্যই খেতে অতটা ভালো লাগে না। মাটিগুলো ভালোভাবে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি, যাতে ওটার মধ্যে কোনো জমাট জমাট না থাকে। অনেক ভিডিওতে তো দেখি আবার সেটাকে চালনি দিয়ে একেবারে পাউডার করে দেয়, তবে হাত দিয়েই ভালোভাবে মোটামুটি হয়ে গেছে। কিছুটা আবার মেরে ঠুকেও মাটিগুলো ভালোভাবে গুঁড়া করে নেওয়া হলো। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এই ছোট ছোট চুনের প্যাকেটগুলোতে সত্যি খুব সুন্দর গাছ হয়। প্যাকেটগুলোও ছোট এবং চারা গাছের জন্য মাটির পরিমাণটাও ঠিকঠাকই হয়। আমার তো মনে হয় টব থেকেও প্যাকেটগুলোতেই চারা গাছগুলো বেশি ভালো হয়। তোমাদের বাড়িতেও যদি চুনের প্যাকেটগুলো থেকে থাকে তাহলে সেগুলোকে নষ্ট না করে ছোট ছোট চারা গাছগুলো রোপণ করতে পারো, আর লাস্টিংও কিন্তু অনেক দিনই করে নর্মাল বস্তা বা কৌটোর তুলনায়। দেখতেও সাদা সাদা, তাই এমনিতেও দেখতে খুব ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে গাছগুলো লাগানো হয়ে গেল বুঝতেই পারলাম না। জল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, সবগুলো গাছ লাগানো হয়ে গেছে। গাছগুলোর এবার ফাইনাল লুকও দেখে নাও। তবে কটা গাছ আছে, কি কি গাছ আছে সেটা আমি আর বললাম না। সব কিছুই যদি আমি বলে দিই তাহলে তোমরা কি বলবে? তোমরা কমেন্টে বলো তো যে কটা গাছ আছে এবং কি কি গাছ আছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, কিন্তু আমিও তো দেখি তোমরা কতটা ঠিক বলতে পারছো। এই আমাদের উঠোনের সামনের ছোট্ট ফুল বাগান, এগুলোর পাশাপাশিও কত রকমের ফুল ধরেছে সেগুলোও একটু দেখে নাও। কম বেশি প্রতিদিনই কোনো না কোনো ফুল গাছে ঠিকই থাকে। ঘুম থেকে উঠে যখন এই ফুলগুলো দেখি সত্যি মনে হয় সকালটা একেবারে সকালের মতো করে শুরু হয়। কাগজ ফুলটাকে আপাতত রাখা হলো গ্রিলের মধ্যে সেট করে হ্যাঙ্গার টপগুলোর নিচে। ছোট ছোট টবগুলো ঠিকই আছে, কিন্তু বড় টবগুলো এখন নেই। এটাকে আবার বড় টবের মধ্যে সেট করার ইচ্ছা আছে। চারা গাছ, ফুল গাছ, ফুল সবই তো দেখালাম, আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো। তার জন্য চলে যাচ্ছি আমরা সবজি বাড়িতে।
তবে আজকে স্নান পুজোটাও হয়নি, ফুলটাও ভাঙতে হবে। তবে আজকে ফুল নয়, আরও কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। এই দেখো সবজি বাড়িতে কতগুলো লঙ্কা ধরেছে। আমরা চলে এসেছি এখন লঙ্কা তুলতে। বড় ছোট অনেকগুলোই গাছ এখানে আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর একটু পরে তোমাদেরকে দেখাবো যে কতগুলো লঙ্কা তুললাম। পাকা লঙ্কার পাশাপাশি পাশেই আছে গাছ ভর্তি কুল। তবে এই বছর একটু কম হয়েছে প্রতি বছরের তুলনায়। তবুও যত দূর চোখ যাচ্ছে গাছটাতে কিন্তু ভালোই কুল ধরেছে। শীতকালের একটা প্রধান ফল বলতে পারো। কিন্তু সরস্বতী পুজোর আগে কুলটা না খাওয়ারই চেষ্টা করি। আর গাঁদা ফুলগুলো দেখো কত রকমের ফুটে আছে। স্নান সেরে পুজো কমপ্লিট করে চলে এসেছি। আর এই দেখো এতগুলো লঙ্কা তোলা হয়েছে। তবে সত্যি কেনা লঙ্কা থেকে ঝালটাও হয় বেশ ভালো। খেয়ে রিভিউটা আর দিতে পারবো না। রান্নাঘরে এসে দেখি অলরেডি রান্না বান্না শুরু হয়েছে। আজকের মেনুতে আছে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট তরকারি, সেই সাথে গরম ভাত এবং মাছের ঝোল। মাছের ঝোলটা দেখি আবার আলু ফুলকপি দিয়ে করা হয়েছে। তবে ঠান্ডার দিনে ফুলকপির জন্য মাছের ঝোলের টেস্টটা আরেকটু বেশি ভালো হয়। আজকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া হলো না, হঠাৎ করেই বেরোনোর প্ল্যান হলো। তাহলে চলো আমাদের সাথে উইন্টার স্পেশাল উইন্টার শপিং করে নাও। তেমন কিছু নেওয়ার নেই, কিন্তু টুকটাক জিনিস আছে, সেগুলোই শপিং করতে যাচ্ছি। আর তোমাদেরকে তো দেখাবোই। তাহলে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে মনে পড়লো হেলমেটটা পরতে হবে, যেহেতু ন্যাশনাল হাইওয়ে। তারপর বাকি পথটা রওনা দিলাম। প্রথমেই চলে আসলাম একটা জুতোর দোকানে। আমার আগের জুতোটা একেবারেই নষ্ট হয়ে গেছে, এই বছর আর পরাই যাবে না। কোনো জুতো আমি অতদিন পরিনি, কিন্তু এই জুতোটা 4 থেকে 5 বছর পরেছি। বলতে পারো জুতো পরার রেকর্ড এটা। এবছর বের করে দেখি সেটা আর পরার মতো অবস্থাতেই নেই। জুতোটা নেওয়া হয়ে গেছে। তারপর সেখান থেকে রওনা দিয়ে একটা মলের মধ্যে এসে পৌঁছালাম। সেখান থেকেও কিছু কিছু উইন্টার স্পেশাল শপিং করেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করলাম। তবে সত্যি কথা বলতে বাইরে ব্লগ করাটা অনেকটাই কঠিন হয়। রাস্তাঘাট, মানুষজন যারা বোঝে সেক্ষেত্রে তো ঠিক আছে, যারা বোঝে না তাদের কাছে এগুলো একটা হাস্যকর জিনিস। তার পাশাপাশি ফোনটাকে দেখে রাখা, সাবধানে চলাফেরা করা, জিনিসপত্র ক্যারি করা, সেগুলো তো আছেই। তার উপর থেকে আরও কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সব মানুষের ইন্টেনশন তো আর ভালো নয়। এত কিছু ফেস করার পরেও ভিডিওটা কন্টিনিউ করি কেন জানো? তোমাদের একটু সাপোর্টের আশায়। সেখান থেকে চলে আসলাম একটা ফোনের দোকানে। ফোনের গার্ডটাও ভেঙে গেছে ভিডিও শ্যুট করতে গিয়ে, সেটাকেই চেঞ্জ করার জন্য। তবে ভিডিও শ্যুট করাটাই শুধুমাত্র কাজ নয়, ভিডিও এডিট করে রাতের পর রাত জেগে তোমাদের কাছে সেটা ভালোভাবে প্রেজেন্টেশন দিয়ে পৌঁছে দিয়ে তারপরেই হয় একটা ভিডিও কমপ্লিট। সরি, একটু ভুল বললাম। ভিডিও আপলোড করার পরে প্রপার কিওয়ার্ড সার্চ করে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ দিতে হয়, যাতে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছাতে পারে। যেহেতু চ্যানেলটা খুব একটা বড় নয়, খুব একটা সদস্য সংখ্যাও এখনও পর্যন্ত হয়নি, কিন্তু যারা রয়েছে তাদেরকে আমি সব সময় ধন্যবাদ জানাই সাপোর্ট করার জন্য। উইন্টার শপিং কমপ্লিট করে চলে আসলাম এবার বাড়িতে। এবার চলো তোমাদেরকে দেখাই কি কি শপিং করেছি। ঠান্ডা খেতে খেতে চলে আসলাম বাড়িতে। ঠান্ডার জন্য নাকটাও পড়েছে, একটু একটু লাল হয়ে গেছে, সর্দিও লেগেছে একটু একটু হয়তো। তবে সেরকম কিছু কেনাকাটা করিনি। তোমাদেরকে তো ভিডিওতেই দেখালাম, একটা জুতোর দোকানে গেছিলাম, সেখান থেকে একটা পানসু নিয়েছি। চলো তোমাদেরকেও দেখাই, আর কমেন্টে অবশ্যই বলো কিন্তু যে কেমন হয়েছে।
আমার তো এই জুতোটা বেশ ভালো লেগেছে। অতগুলো জুতোর মধ্যে এই জুতোটা প্রথম দেখাতে একেবারে পছন্দ হয়ে গেছিলো। দুটোই কালার ছিল, তার মধ্যে আমার একটু পিঙ্কটাই ফেভারিট। এই দেখো টুনিও এসে দেখছে যে জিনিসটা কি, আমিও একটু দেখি জুতোটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। এতটা ঝড়ঝঞ্ঝাল পেরিয়ে ভিডিওগুলো করি কিন্তু তোমাদের জন্যই। আরও একটা জিনিস আছে, সেটা হলো এই উলের কুর্তিটা। তবে এটা আমি একটা বুনুর জন্য ভেবে রেখেছিলাম, কিন্তু সাইজটা ওর একটু বেশি বড় হবে হয়তো, তাই ঘুরে ফিরে আমার কাছেই চলে আসলো। আজ পর্যন্ত যতগুলো ভিডিওতে কুর্তি, চুড়িদার এই সমস্ত জিনিসগুলো দেখিয়েছি, একটাতেও পরে কিন্তু রিভিউ দিইনি। স্লিপলেস আমি পরি না, আর হাতাটা তো লাগাতে হয় পরে করে, আর এই কুর্তিটাতে হাতাটাও একেবারে অ্যাটাচ আছে, তাই ভাবলাম পরেই রিভিউটা দিই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করে পাশে থাকতে পারো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করো, আর পারলে ছোট্ট একটা শেয়ার করে দিও। কমেন্টে নিজেদের মতামত অবশ্যই বলে যেও। আমার দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি নেক্সট নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।